আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে কথা বলবো স্যামসাং S20 আলট্রা নিয়ে। এই মুহূর্তে S20 আলট্রা যে প্রাইস অফার করছে সে অনুযায়ী এই সেটটি কেমন হবে আপনাদের জন্য সে বিষয়ে আজকে আলোচনা করব। এটি কোনো রিভিউ ভিডিও নয়, এই ভিডিওতে শুধুমাত্র বর্তমানে যে ফিচারগুলো S20 আলট্রা সাপোর্ট করছে সে বিষয়ে আলোচনা করব এবং এর সফটওয়্যার আপডেট এবং পারফরমেন্স কি পরিমাণ স্টেবল আছে সে বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্যামসাং S21 আলট্রা দেখতে বেশ স্টাইলিশ এবং হ্যান্ডফিল বেশ প্রিমিয়াম। সামনে পিছনে গ্লাস বডি ইউজ করা হয়েছে এবং প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস 6, আর বডিতে থাকছে মেটালের ফ্রেম। বাটন প্লেসমেন্ট বেশ ভালো ছিল। তো ওভারঅল একটি প্রিমিয়াম হ্যান্ডসেটে যা যা দরকার তার প্রত্যেকটি অফার করছে S20 আলট্রা। তো গ্যালাক্সি S20 আলট্রাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.9 ইঞ্চের একটি 2K 120 হার্টস এবং HDR10 প্লাস সাপোর্টেড একটি ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস হচ্ছে 1400 নিটস। তো এই ডিসপ্লেটি বেশ ভাইব্রেন্ট এবং কালারফুল ছিল। স্যামসাং জানেন আপনারা অ্যামোলেড প্যানেলের জন্য বিখ্যাত, তারা পৃথিবীতে বেস্ট কোয়ালিটির অ্যামোলেড ডিসপ্লে তৈরি করে থাকে। তো সেদিক থেকে এই ডিসপ্লেটি বেশ পাঞ্চি কালার প্রোভাইড করছিল এবং ডিসপ্লেতে 120 হার্টস রিফ্রেশ রেট থাকার কারণে বেশ স্মুথ ছিল ব্যবহার করে এবং গেমিং করেও বেশ মজা ছিল। তো কন্টেন্ট ওয়াচিং, গেমিং এসব করে আপনারা এই ডিসপ্লেতে অনেক মজা পাবেন, যা আপনারা একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে আশা করেন, ঠিক সেই পারফরমেন্সটাই এটা প্রোভাইড করছে। তো ডিসপ্লেতে আমি এগিয়ে রাখবো এই রেঞ্জের যে ফোনগুলো আছে, এই প্রাইস রেঞ্জের যে ফোনগুলো এখন পাওয়া যাচ্ছে সেদিক থেকে। তো কন্টেন্ট ওয়াচিং এর সাথে সাউন্ডের ব্যাপারটা চলে আসে। এতে থাকছে ডুয়েল স্টুডিও স্পিকার এবং এই স্পিকারটি AKG টিউন। স্যামসাং সাউন্ড বেশ ইমপ্রুভ করেছে আগের থেকে। তো হ্যাঁ, আমি এটি বলবো যে এখনকার যে ফ্ল্যাগশিপগুলো, যেমন আমরা স্যামসাং S22, 21 অথবা 23 যে সাউন্ডগুলো পাই, যে সাউন্ড এক্সপিরিয়েন্সটা পাই, সেই এক্সপিরিয়েন্সটা এটাতে কিছুটা ডাল, কারণ এটি 2020-এর একটি ডিভাইস। তারপর আমি বলবো যে প্রাইস হিসাবে বেশ ভালো এবং পাঞ্চি সাউন্ড প্রোভাইড করছিল। সাউন্ড যথেষ্ট লাউড ছিল এবং ভালো বেস প্রোভাইড করছিল। আর হ্যাঁ, এতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা বেশ ভালো পারফর্ম করছিল। আনলক স্পিড মোটামুটি ভালো ছিল। তো আমি ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া সাউন্ড কোয়ালিটি সব মিলিয়ে বলবো বেশ ভালো চয়েস। এখন আসছি স্যামসাং এর মেইন যে পয়েন্টটা নিয়ে আজকে কথা বলবো, সেটি হচ্ছে ক্যামেরা। তো স্যামসাং S20 আলট্রাতে যে ক্যামেরাগুলো ইউজ করা হয়েছে তা অসাধারণ। আপনারা সবাই জানেন যে এখানে 100x জুম ইউজ করা হয়েছে এবং মেইন প্রাইমারি ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, 48 মেগাপিক্সেলের টেলিস্কোপিক টেলিফটো লেন্স, যেটি 4x অপটিক্যাল এবং 10x হাইব্রিড জুম করতে পারে, এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার এবং 0.3 মেগাপিক্সেলের TOF 3D সেন্সর, যেটি ডেপথ সেন্সিং এর কাজে আসে। আর থাকছে LED ফ্ল্যাশ, অটো HDR, প্যানোরামা মোড। আর ভিডিওতে আপনারা 8K 24 FPS, 4K 3060 পাবেন এবং 1080p তে 3060 240 FPS পাবেন এবং 720p তে 960 FPS এ স্লো মোশনও করতে পারবেন। HDR10 এর সাপোর্ট থাকছে, স্টিরিও সাউন্ড রেকর্ডিং তো থাকছেই, জাইরো UAS এবং OIS দুটোই থাকছে। আর সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 40 মেগাপিক্সেলের বিশাল একটা সেন্সর, যার মধ্যে আপনারা ডুয়েল ভিডিও কল এবং অটো HDR এবং ভিডিও সাপোর্ট থাকছে 4K 3060 FPS পর্যন্ত এবং 180p তে 30 FPS পর্যন্ত। তার বলো যথেষ্ট ভালো ক্যামেরা প্রোভাইড করছে স্যামসাং। তো স্যামসাং এর পিকচার কোয়ালিটিতে আমি দেখলাম এটি বেশ ভাইব্রেন্ট কালার প্রডিউস করতেছে দিনের মধ্যে। ডাইনামিক রেঞ্জ ভালো ছিল। আল্ট্রা ওয়াইড সেন্সরটিও বেশ ভালো কাজ করেছে, কালার একটু পাঞ্চি থাকে। তো ওভারঅল যে ক্যামেরা কোয়ালিটি, মেইন এবং আল্ট্রা ওয়াইড এবং টেলিফটো, আমার কাছে তিনটা ক্যামেরার আউটপুটই বেশ ভালো লেগেছে। আর ফ্রন্টের যে সেলফি গুলো, তাতে 40 মেগাপিক্সেলের সেন্সরের কারণে বেশ ডিটেলস ক্যাপচার করতে পারে। এবং আমরা যেটি খেয়াল করি চাইনিজ মোবাইলে আপনারা দেখতে পাবেন কিছু কিছু ব্র্যান্ড আছে, তারা সেলফি ক্যামেরা ইউজ করে অনেক হাই মেগাপিক্সেলের, কিন্তু তাদের ছবিগুলো যখন আউটপুট দেয় স্মুথ করে ফেলে চেহারা। সেক্ষেত্রে আমি বলবো স্যামসাং এর যে আউটপুটটা ছিল ফ্রন্ট ক্যামেরা দিয়ে, সেলফি ক্যামেরা দিয়ে, তা বেশ ভালো ছিল। স্কিন টোন ভালো ধরে রাখতে পারছিল, কিন্তু কালার টোনটা একটু স্যাচুরেট হয়, ভাইব্রেন্ট টাইপের হয়ে যায়। তো ক্যামেরা স্যাম্পল গুলো দেখে আপনারা হয়তো আইডিয়া করতে পারছেন। তো ভিডিও স্যাম্পলে আমরা ফ্রন্টের যে স্যাম্পল গুলো সেগুলো হাইয়েস্ট 4K তে করেছি। তো 4K স্যাম্পল গুলো দেখতে পাচ্ছেন। এটা আপনারা ব্যাকেও, আমি ফ্রন্টে 4K তে ভিডিও করেছি এবং ব্যাকেও 4K তেই ভিডিও করেছি। 8K সাপোর্ট করে এবং ভিডিও কোয়ালিটিও বেশ ভালো ছিল, আমি চেক করেছি পার্সোনালি। তো দিতে পারছি না কারণ এখানে 8K দিলেও আপনারা বুঝতে পারবেন না, কারণ 8K যে রেজলিউশনটা সেটি ইউটিউবে সাপোর্টই করে না। তো 8K ফুটেজ গুলো যখন আমি এডিট করছিলাম, তো ফুটেজ গুলো কম্প্রেস হয়ে ছোট হয়ে যাচ্ছিল এবং রেজলিউশন কমে আসছিল।
তো এই দেখানোর কোনো মানে হয় না এটি। তো সেজন্যই 4K স্যাম্পলগুলো দেখতে থাকুন। ভিডিও কোয়ালিটি ছিল বেশ ভালো এবং স্টেবিলাইজেশন ছিল অসাধারণ। আপনারা খুব ভালো ফুটেজ নিতে পারবেন, হাত শেক করলেও কোনো সমস্যা নেই, ফুটেজ একদম স্টেডি আসবে। আর এতে একটি মোড আমি পেয়েছি, সেটি হচ্ছে ডুয়েল ক্যামেরা মোড, যার মাধ্যমে আপনি যখন ভিডিও করবেন আপনার ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটোই আপনার চালু হবে। তো এর মাধ্যমে আপনারা ব্লগিং খুব ভালোভাবে করতে পারবেন। তো আমি মনে করি ব্লগিং এর জন্য এই ক্যামেরাটি বেস্ট একটি ক্যামেরা। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্লোমো, কারণ স্লোমো ভিডিওগুলো এখন বেশ ট্রেন্ডে আছে এবং স্লোমো ভিডিওর ক্ষেত্রে এতে থাকছে নর্মাল স্লোমো মোড এবং সুপার স্লোমো মোড। সুপার স্লোমো মোডে এটি মারাত্মক আউটপুট দেয়, আপনারা আউটপুট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তবে একটা জিনিস দরকার, সেটি হচ্ছে স্লোমোর ক্ষেত্রে আপনারা যারা ফটোগ্রাফি করেন অবশ্যই জানেন যে প্রচুর লাইট লাগে। তো যখনই স্লোমো করবেন প্রচুর লাইট দিয়ে স্লোমো করার চেষ্টা করবেন, ভালো আউটপুট পাবেন। স্লোমোর দিক থেকে আমি বলবো বেস্ট ইন দিস ক্যাটাগরি। তো পোর্ট্রেট ফটোর ক্ষেত্রে যা বলার আছে, এতে পোর্ট্রেটে দুইটা মোড পাবেন। একটি হচ্ছে পোর্ট্রেট আপনার ডেপথ সেন্সরের মাধ্যমে যেটি পোর্ট্রেট নেয় সেটি আপনারা দেখছেন বেশ ভালো আউটপুট দিচ্ছে, কিন্তু টেলিফটো ইউজ করে যে পোর্ট্রেটটা নেয় সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড সেপারেশন বেশ ভালো ছিল, কালার অ্যাকুরেট ছিল, বেশ ভালো লেগেছে। পোর্ট্রেট ফটোতে কোনো কমপ্লেন নেই। এজ সেপারেশন ফ্রন্ট এবং ব্যাকে পোর্ট্রেট মোড বেশ ভালো। আর বোকে ভিডিও তো থাকছেই, আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন স্যাম্পলে ব্যাকগ্রাউন্ড ব্লার কিন্তু খুব ভালোভাবে করেছে এবং ফুটেজও স্টেবল ছিল। আর জুমের ক্ষেত্রে বলবো যেটা, এটির যে জুমটি, সেই জুম আমার কাছে 30x পর্যন্ত ইউজেবল মনে হয়েছে। 100x এ সেই ফটো ইউজ করার মতো কোনো অবস্থা থাকে না। তবে আপনারা চাইলে দৈনন্দিন জীবনে 100x এর অনেক কাজ খুঁজে বের করতে পারবেন, আপনাদের অনেক কাজে লাগতে পারে। এটা ক্ষেত্র বিশেষে অনেকেরই কাজে লাগে, তো সেটা অন্য বিষয়। তো ক্যামেরা সেকশনে আমি বলবো S20 Ultra এই সময় কোনো দিক থেকে পিছিয়ে নেই। তবে হ্যাঁ, একটা ডাউন সাইড আমি পেয়েছি, সেটি হচ্ছে রোদের মধ্যে যখন আমি ভিডিও করছিলাম, ভিডিও আপনার কন্টিনিউয়াসলি 30-40 মিনিট করার পরে সেটটা ভালো হিট হচ্ছিল, তখন আমার কাছে টেম্পারেচার চেক করার মতো কোনো ইকুইপমেন্ট ছিল না, সেজন্য চেক করতে পারিনি। তবে আমি খেয়াল করলাম যে ব্যাটারি ড্রেনিং ইস্যুটা হয় না। তো ভিডিও এবং ফটোগ্রাফি শেষ করার পরে যখন সেটটি রেস্টে দিলাম, দেখলাম সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। আর তো আপনারা জানেন যে এত বড় সেন্সর, তো এটি কোনো হিটিং ইস্যু নয়। তার আমার যেটি মনে হয়েছে এক্ষেত্রে, যে 108 মেগাপিক্সেলের যে সেন্সরটা, এটি যখন ভিডিও অথবা আপনার ছবি তুলে হাই রেজুলেশনে ব্যাকগ্রাউন্ডে প্রসেস হতে থাকে, প্রসেসরের উপরে বেশ চাপ পড়ে এবং কন্টিনিউয়াসলি মেমোরি রিড রাইট এবং প্রসেসরের উপরে চাপ পড়ার কারণে সেট হিট হয়ে যায়। তো আমার কাছে আমি যেটা বুঝলাম এটাই মেইন কারণ। এমনি হিটিং কোনো ইস্যু না এবং সাথে সাথে ঠান্ডাও হয়ে যাবে, আপনি যদি রেস্ট দেন ঠান্ডা হয়ে যাবে। তো ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি। এটির ব্যাকআপ মোটামুটি ভালো ছিল, কারণ আপনারা জানেন যে এটি 120 Hz এর একটি ডিসপ্লে। তো সেক্ষেত্রে ব্যাটারি কনজিউম একটু বেশি হবে, এটা স্বাভাবিক। তবে ডার্ক মোড ইউজ করলে কিছুটা ভালো আউটপুট পাওয়া যায়। তারপরে মোটামুটি আপনারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, কোনো সমস্যা হবে না। তো স্যামসাং S20 Ultra এই সেটটি আসলে গেমিং এর জন্য না, তারপরেও গেমিং সেকশনে আমি চেক করে দেখেছি, গেমিং সেকশনে আপনারা কোনো প্রকার কমপ্লেন পাবেন না। তবে আমি সাজেস্ট করবো যে গেম খেলার জন্য এই সেট খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না। যদিও হিট হয় না, তবুও আমি বলবো যে না খেলাটাই ভালো আর কি। তো গেমিং কোনো সমস্যা হয়নি, গেমিং বেশ ভালো স্মুথ ছিল। কন্টিনিউয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন যে হাই FPS খেলতে পারছে। হায়ার সেটিং এ এর যে পারফরমেন্স ছিল স্মুথ ছিল। আপনারা যে কোনো প্রকার গেম এটাতে খুব স্মুথলি খেলতে পারবেন এবং হিটিং ইস্যু খুব একটা নেই। তো পারফরমেন্স সেকশনে আমি বলবো যে বেশ ভালো একটি পারফরমেন্স দেখাতে পেরেছে। পারফরমেন্স সেকশনে ভালো করার পিছনে এটার একটা কারণ আছে, যে কারণ আপনারা সবাই জানেন যে এই S20 Ultra টি গ্লোবাল যে ভেরিয়েন্টটা সেটি এসেছিল Exynos 999 দিয়ে এবং ইউএসএ ভেরিয়েন্টটা এসেছিল স্ন্যাপড্রাগন 865 দিয়ে। তো এটি যেহেতু ইউএসএ ভেরিয়েন্ট, তো এটিতে থাকছিল স্ন্যাপড্রাগন 865। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি নেওয়ার চিন্তা ভাবনা করছেন এই সেটটা, তাহলে স্ন্যাপড্রাগন ভার্সনটা নেওয়ার চেষ্টা করবেন, মানে ইউএসএ ভেরিয়েন্ট নিতে চেষ্টা করবেন। আর হ্যাঁ, কানেক্টিভিটি হিসাবে বলতে চাই, এখানে আপনারা ডুয়েল ওয়াইফাই, তারপরে ডুয়েল সিম, একটা ফিজিক্যাল একটা ই সিম ইউজ করতে পারবেন, মেমোরি কার্ড সাপোর্ট করবে। আর কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক রিসিপশন ভালো ছিল, আমি কোনো ইস্যু ফেস করিনি। আর ইউআই এর ক্ষেত্রে বলতে চাই, এটিতে রান করছে Android 13 এবং স্যামসাং এর নিজস্ব ইউআই যেটি আছে One UI 5.1 এর আপডেট এটি এসেছে এবং
মার্চের লাস্ট যে সিকিউরিটি প্যাচটা সেটাও এসেছে। তো আপনারা জানেন যে যখন S20 আলট্রা লঞ্চ করেছিল তখন তারা বলেছিল যে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দেবে এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেবে। যেহেতু 20 এটি লঞ্চ হয়েছে তো সেক্ষেত্রে আপনারা অ্যান্ড্রয়েড 13 তো পাবেনই। তো এটি মনে হয় এর লাস্ট আপডেট, কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচগুলো পেয়ে যাবেন, রেগুলারলি পাবেন। তো আমি সেট আনার পরেই অ্যান্ড্রয়েড 12 ছিল, আমি দেখি একটা আপডেট এসে পড়েছে, তার আপডেট করে নিয়েছি। তারপর কয়েকবার আপডেট নিল, 1.5 পর্যন্ত আপডেট হয়েছে। তো আপডেটে কোনো সমস্যা হয়নি, আপনারা আপডেট আসলে আপডেট দিয়ে নেবেন। অনেকে দেখলাম কমপ্লেন করছেন যে আপডেট দেওয়ার পরে নাকি গ্রিন লাইন ইস্যু আসছে। আমার এই ইউনিটে কোনো সমস্যা হয়নি সেক্ষেত্রে। তারপরে সাবধানতার ক্ষেত্রে আপনারা সবসময় আপডেট দেওয়া সেটগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, অবশ্যই ইউএসএ ভেরিয়েন্টটা নেওয়ার চেষ্টা করবেন। তো কনক্লুশন পার্ট হচ্ছে এটাই যে এখন যে প্রাইজে বাংলাদেশে এটি পাওয়া যাচ্ছে, স্যামসাং S20 আলট্রা বেশ ভালো একটি চয়েস, আপনারা নিতে পারেন। যদি আপনাদের প্রায়োরিটি হয় বেটার ক্যামেরা, ডিসপ্লে এবং টুকটাক গেমিং এবং ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স করতে চান এবং One UI এর মজা নিতে চান, তাহলে আপনারা নিতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি চিন্তা করেন যে 38,000 টাকার আশেপাশে একটি 2 বছর পুরনো মডেলের সেট নেবেন, তো সেক্ষেত্রে আমি বলবো এখন যে সেটগুলো বাজারে আসছে অথবা পাওয়া যাচ্ছে এই বাজেটে, আপনারা খেয়াল করে দেখবেন স্যামসাং এরই হোক অথবা অন্য কোনো ব্র্যান্ডেরই হোক, এইরকম পারফরমেন্স কিন্তু কেউ ডেলিভার করছে না। এবং যে এক্সপিরিয়েন্সটা এটি দিচ্ছে, আপনারা যে ক্যামেরা পাচ্ছেন, যে ডিসপ্লে পাচ্ছেন, যে কোয়ালিটিটা পাচ্ছেন, এই প্রাইসে এখন কেউ দিতে পারছে না। তারপরেও আমি বলবো যে সেকেন্ড হ্যান্ড সেট নেওয়ার থেকে বাজেট থাকলে আপনারা ব্র্যান্ড নিউ সেটের দিকে যান, অনেক ভালো, কারণ সেখানে ব্যাটারি ব্যাকআপ অবশ্যই ভালো হবে সেকেন্ড হ্যান্ড সেটের থেকে। তো এটি আপনাদের উপরে ছেড়ে দিলাম। তবে আমার মতে এই বাজেটে বাংলাদেশে এই মুহূর্তে এটি বেস্ট একটি চয়েস। তার কারণ হচ্ছে লেটেস্ট সফটওয়্যার যে ভার্সনটা আছে সেটাও পাচ্ছেন, বেস্ট ক্যামেরা পাচ্ছেন, জুম পাচ্ছেন 100x, 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, ইউজার এক্সপিরিয়েন্স ভালো পাচ্ছেন, One UI 5.1 পাচ্ছেন। তো ওভারঅল যে সামারিটা আমার কাছে এই সেটটি অন্তত ভালো লেগেছে। আর হ্যাঁ, যারা ব্লগিং করেন তারা অবশ্যই এটিতে এক্সট্রা বেনিফিট পাবেন, তো সেটা মাথায় রাখবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আপনারা সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে জানাবেন যে আপনারা নেক্সট কি টপিকে ভিডিও দেখতে চান এবং এই ভিডিওটি কেমন লেগেছে সে সম্পর্কে জানাবেন আপনার মতামত কমেন্ট সেকশনে। তো আজকের মতো পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আমি প্রতীক, সাইনিং আউট।